পর্তুগাল এবং নেদারল্যান্ডসের সামরিক ঘাঁটিগুলোতে নেটো সৈন্যরা নতুন ড্রোনের প্রযুক্তি পরীক্ষা করেছে। নতুন নতুন বিপদ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতেই এই উদ্যোগ নিয়েছে জোটটি, যার প্রধান লক্ষ্য ছিল সমুদ্রে ব্যবহারের জন্য নতুন চালকবিহীন প্রযুক্তি তৈরি ও সেগুলোর ব্যবহার শেখা। চলতি সপ্তাহে পর্তুগালের ট্রোয়া এবং নেদারল্যান্ডসের ডেন হোল্ডারে এই পরীক্ষা চালানো হয়। পর্তুগালে বিভিন্ন দেশের সৈন্যরা আকাশ এবং পানির নিচে ড্রোন ব্যবহার করে নজরদারি ক্ষমতা বাড়ানোর পরীক্ষা করেছে। অন্যদিকে নেদারল্যান্ডসে নেটো স্পেশাল ফোর্স 3D প্রিন্টেড রিমোট কন্ট্রোল নৌকা তৈরি এবং পরীক্ষা করেছে। এতে বিশ্ববিদ্যালয়, গবেষক এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করেছে নেটো। এই পরীক্ষাগুলোতে ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। ইউক্রেনে যেভাবে দ্রুত আকাশ ড্রোন এবং চালকবিহীন নৌকার ব্যবহার বেড়েছে, নেটো সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিচ্ছে। নেদারল্যান্ডসে হওয়া অনুশীলনে অংশ নিয়েছিল ইউক্রেনের স্পেশাল ফোর্সেস। নেটোর স্পেশাল অপারেশন ফোর্সেস কমান্ডের চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল ম্যাসিমিলিয়ানো রসি জানান, পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের মতো সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে যে শত্রুদের মোকাবেলায় কম খরচের সমাধান থাকা কতটা জরুরি। পাশাপাশি 3D প্রিন্টিংয়েরও প্রশংসা করেছেন তিনি। আপনারা পোল্যান্ডের ঘটনাটি দেখেছেন নিশ্চয়ই। খুব সস্তা ড্রোনের বিরুদ্ধে আমাদের অত্যন্ত দামি জেট ফাইটার পাঠাতে হয়। সমুদ্রের ক্ষেত্রেও ব্যাপারটা একই। তাই 3D প্রিন্টিং এর মতো কম দামি প্রযুক্তির সাহায্যে আমরা সাশ্রয়ী মূল্যে নৌযান বা অন্যান্য সরঞ্জাম তৈরি করতে সক্ষম। এর ফলে আমাদের অর্থনীতির উপর চাপ অনেক কম পড়বে। মহড়ার অংশ হিসেবে বিভিন্ন কোম্পানিগুলো সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ কাঠামো যেমন নর্থ ও বল্টিক সাগরের পাইপলাইন এবং কেবল সুরক্ষিত রাখতে সেন্সরও পরীক্ষা করেছে। এই মহড়া চলাকালীন ইউরোপিয়ান আকাশসীমায় ড্রোন এবং রুশ যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ডেনমার্ক জানিয়েছে, রাতে ড্রোন অনুপ্রবেশের কারণে তাদের দুটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ এটিকে ভয় ছড়ানোর লক্ষ্যে হাইব্রিড হামলা বললেও কারা আক্রমণ করেছে তা নিশ্চিত করতে পারেনি। 2 দিনের মধ্যে ডেনমার্কে এটি ছিল দ্বিতীয় ড্রোন অনুপ্রবেশের ঘটনা। ইউরোপিয়ান কর্মকর্তারা মনে করছেন এই ঘটনাগুলো রাশিয়ায় সৃষ্ট বিশৃঙ্খলার অংশ। এই সময়ে মস্কো এবং নেটোর মধ্যে চরম উত্তেজনা চলছে। এই ধরনের বারবার হামলায় ইউরোপের আকাশসীমার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তাসনুভা খান পুষ্প, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।